আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কে চেনেন? কি হলো? একটা তো ছোট্ট প্রশ্ন করলাম, তার উত্তর তো খুব সহজ, একটা হ্যাঁ কিংবা না। চিনি গুরুজি। কি সম্পর্ক আপনাদের অশোক বাবুর সঙ্গে? উনি আমার বাবা। কেন গুরুজি, কি হয়েছে? অশোক বাবু আশ্রমে ফোন করেছিলেন। তিনি বললেন যে আপনারা তিনজন আশ্রমে আসতে পারেন, আশ্রমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একটা অশান্তি করবার জন্য। কিন্তু গুরুজি, আমরা এখানে কোনো এরকম উদ্দেশ্য নিয়ে আসিনি গুরুজি। সেটা সময় বলবে, কিন্তু অশোকবাবুর ফোন আসায় আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এই আশ্রমে কোনো না কোনো বড় ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্র ভেদ করাটা আমার পক্ষে খুবই জরুরি। কারণ এই আশ্রমে অনেকেই থাকে, এদের জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে আমি তো কোনো ছেলে খেলা করতে পারি না। আপনারা একটু অপেক্ষা করুন। তমাল, গুরুজি, যাও অর্ককে একটু ডেকে নিয়ে এসো। এদেরকে এখানে দেখে অবাক হলে অর্কবাবু? আপনি তো আমাকে অর্কবাবু বলে ডাকেন না গুরুজি। আজ ডাকলাম। কি নিয়ে আপনারা অর্কর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলুন, অর্ক তো সামনে আছে। এই ফোনটা কবিতা কাকিমার ফোন, যার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সাবিত্রী কাকিমার ছবি রয়েছে, এই দেখুন। পরমা? হ্যাঁ গুরুজি, আমি জানি অশোক মল্লিক আমার কাকু সবাইকে জানিয়েছে তার নাম পরমা, কিন্তু আমরা খুব ভালো করে জানি এই ভদ্রমহিলা নিহার মা সাবিত্রী। সাবিত্রী কাকিমা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু কবিতা কাকিমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। সাবিত্রী কাকিমা যখন এখানে বেঁচে আছেন, তাহলে এটারও সম্ভাবনা হতে পারে যে কবিতা কাকিমাও বেঁচে আছে। একটা মেয়ে কখনো নিজের মাকে চিনতে ভুল করে না। আপনারা বিশ্বাস করুন, উনি আমার মা সাবিত্রী, পরমা নয়। আর যদি সাবিত্রী কাকিমার মৃত্যু নিয়ে কাকা সবাইকে এতদিন ধরে মিথ্যে কথা বলতে পারে, তাহলে কবিতার সঙ্গেও সেম কাজটাই করতে পারে। আর এটার কারণ আমরা জানি না, আমরা এটাই জানার চেষ্টা করছি। একটা বড় ষড়যন্ত্র চলছে, আর আমার মনে হচ্ছে অশোক বাবুই তার গোড়ায় আছে। এই ষড়যন্ত্রটা জানা খুবই দরকার, আর সত্যিই যদি অশোকবাবু এসব করে থাকেন, তাহলে তার মুখোশটা খোলাও খুব দরকার। আমি জানি তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আমি হয়তো আশ্রমের সামান্য হলেও কিছু ক্ষতি করে ফেলছি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কেন গুরুজি, কিছু বুঝলাম না। আমি বিশ্বাস করি যে যদি কাউকে ভালো রাখতে হয়, তাহলে তার আগে নিজের ভালো থাকা দরকার। মানুষ যদি নিজেই ভালো না থাকতে পারে, তাহলে তার পক্ষে আর কাউকে ভালো রাখা সম্ভব নয়। এই কথাটা আমি আশ্রমের প্রত্যেকটি মানুষকে বোঝাই। আজ যদি আমি তোমাদের সাহায্য না করি, তাহলে আমি নিজে ভালো থাকতে পারবো না। আর আমি যদি নিজে ভালো না থাকতে পারি, তাহলে আশ্রমের এই এতগুলো মানুষকে আমি ভালো রাখবো কি করে? তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আশ্রমের পরিবেশটা একটু নষ্ট হবে আমি জানি, কিন্তু সেটা আমি ঠিক করে দিতে পারবো।
তার জন্যে আমাকে ভালো থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে অশোক মল্লিককে আমি এখানে ডাকবো এবং তাকে মুখোমুখি হতে হবে তোমাদের সকলে। তার মুখোশটা আজ আমরা সকলে মিলে খুলব। তমাল, অশোকবাবুকে ফোন করো, বলে আমি তার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আচ্ছা গুরুজি। হ্যালো, গুরুজি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। গুরুজি নিজে কথা বলতে চেয়েছেন কেন? গুরুজি, কেমন আছো অশোকবাবু? প্রণাম গুরুজি। নমস্কার। আমাকে বললো যে এই তিনজন আমার আশ্রমের পরিবেশ নষ্ট করবার জন্য এখানে এসছে। হ্যাঁ গুরুজি, বিশ্বাস করুন আমি সবটাই জানি। আমি এই আশ্রমের কোনো রকম ক্ষতি হতে দেখতে পারবো না গুরুজি। আমি আশ্রমটাকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি আশ্রমটাকে। আমি জানি যে তোমাদের মতো লোকেরা আছে বলেই এই আশ্রমটা এত ভালোভাবে চলছে। তোমাকে ধন্যবাদ। একদম না গুরুজি, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন কেন? ওই আশ্রমটা তো আমাদেরও আশ্রম, তাই ওই আশ্রম আর তার পরিবেশ রক্ষা করা, ভালো রাখার দায়িত্ব যেমন আপনারও তেমন আমাদেরও। একদমই ঠিক কথা বলেছ। যে তিনজনের কথা তুমি বলেছিলে, ওরা তিনজন আমার এখানে আশ্রমে আছে। আমি ওদেরকে আটকে রাখার ব্যবস্থা করছি। গুরুজি একটু সাবধানে, ওরা কিন্তু বেশ ভয়ঙ্কর। সে আমি বুঝতেই পারছি, কিন্তু তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। বলুন না গুরুজি, বলুন। তুমি একটু আশ্রমে আসতে পারবে? নিশ্চয়ই আসতে পারি গুরুজি, তা কোনো বিশেষ দরকার? এই সব নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করার আছে। তোমার মতো শুভাকাঙ্ক্ষীরা আছেন বলেই তো আমরা এই সবটা চালাতে পারছি। তোমার মত পেলে আমার একটু সুবিধা হয়। আমি এক্ষুনি আসছি। আমি তোমার অপেক্ষায় থাকবো। অশোকবাবু আসছেন। গুরুজি, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো গুরুজি, আমি সত্যি বুঝতে পারছি না। তার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আছে গুরুজি। তুমি কাঁদছো কেন অর্কবাবু? আমার আপনার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল গুরুজি। আমার চরম সৌভাগ্য আপনার মতো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো সমস্যা হবে। আপনি কোথাও যাচ্ছেন? কতবার তোকে বলেছি আমাকে পিছু রাখবি না? না, আপনি কোথাও যাচ্ছেন? তোকে কৈফিয়ত দিতে হবে। না না তাহলে না না, কৈফিয়ত না। তাহলে আসলে ভাবছিলাম রাতে আপনার পছন্দ মতো রান্নাগুলো করব। হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিলাম যে আপনি রাতে বাড়িতে খাবেন তো? জানি না, আমার জন্য তোকে কিছু করতে হবে না। হ্যাঁ, আমি বলছি কোথায় যাচ্ছেন? এই! তুই কে রে আমাকে প্রশ্ন করার? হ্যাঁ, তুই মাথায় একটা জিনিস রাখবি, তুই বাড়ির কাজের লোক, কাজের লোকের জায়গায় থাকবি। বাড়ির অন্যরা তোকে মাথায় তুলে নাচানাচি করতে পারে, কিন্তু আমি তোকে পায়ের জুতোর মধ্যে রাখবো। বুঝতে পেরেছিস?